ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করে গত ২৮ ফেব্রুয়ারি। দুই দেশের বিমান হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে অন্তত ২,০০০ মানুষ। মৃতদের বেশিরভাগই ইরানি। সংঘাত ছড়িয়ে পড়েছে লেবাননেও। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টায় তেল আবিব, হাইফা, দখলকৃত জেরুজালেম সহ ইসরায়েলের বিভিন্ন জায়গায় এবং মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে ইরান। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিভিন্ন দেশের জ্বালানি অবকাঠামো এবং হরমুজ প্রণালীতে থাকা জাহাজও। এ অবস্থায় জ্বালানি বাজার ও পরিবহন ব্যবস্থায় দেখা দিয়েছে চরম অস্থিরতা। এই অস্থিরতার ঢেউ অনুভূত হচ্ছে সারা বিশ্বে। রান্নাঘর থেকে শপিং মল, ফসলের মাঠ থেকে শিল্প কারখানা, এমনকি স্থানীয় রেস্তোরাঁও এর বাইরে নয়। প্রথম আলো বলছে, নিত্যপণ্যের পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধের স্বাভাবিক সরবরাহ বিঘ্নিত হতে শুরু করেছে দেশের বাজারে। চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না কিছু প্রতিষ্ঠান। জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে পণ্য উৎপাদন। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় বিশ্বজুড়ে সংকটে পড়েছে জাহাজ চলাচল। বিশ্বের ৯০% বাণিজ্য হয় সমুদ্রপথে। ফার্স্ট পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পথ বন্ধ হওয়ার ফলে জাহাজ চলাচলের খরচ এবং বিমা খরচ অনেক বেড়ে গেছে। ফলে খাবার, ইলেকট্রনিক্স, গাড়ি এবং পোশাক সবকিছুর দাম বেড়ে যাবে। যদিও এর পূর্ণ প্রভাব বুঝতে কয়েক মাস সময় লাগতে পারে। আধুনিক কৃষির মেরুদণ্ড হল সার। সার তৈরির প্রধান কাঁচামাল এবং প্রাকৃতিক গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আসে। যুদ্ধের কারণে এই সরবরাহ ব্যাহত হওয়ায় ইউরিয়ার মতো সারের দাম বাড়ছে। ফলে বাড়ছে চাষাবাদের খরচ, যা প্রকারান্তরে বাড়িয়ে দিচ্ছে খাদ্যের দাম। বিশ্ব বাজারে অনেক রাসায়নিকের দাম ৬০% পর্যন্ত বেড়েছে। যেমন রং এবং ডায়পার তৈরিতে ব্যবহৃত অ্যাক্রাইলিক অ্যাসিড, এর দাম বেড়েছে ৩০% বেশি। জ্বালানির দাম বাড়ায় পোশাক তৈরির খরচ বাড়ছে। সিনথেটিক ফাইবার যেমন পলিস্টারের দাম ১৫% বেড়েছে। এছাড়া পোশাকের বোতাম, জিপার বা চেইন এবং লেবেল, যেগুলো প্লাস্টিক বা পেট্রোকেমিক্যাল থেকে তৈরি হয়, সেগুলোর দামও আকাশচুম্বী। এমনকি প্যাকেজিংয়ের খরচও অনেক ক্ষেত্রে দ্বিগুণ হয়ে গেছে। খনি শিল্পে ব্যবহৃত যন্ত্রপাতির জন্য প্রচুর জ্বালানি লাগে। স্টিল তৈরির প্রধান উপাদান কোকিং কোল, এর সরবরাহ ব্যাহত হচ্ছে। এছাড়া কাঁচ ও অ্যালুমিনিয়াম কারখানাগুলোতে বিরতিহীন প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন হয়। সরবরাহ কমে যাওয়ায় অ্যালুমিনিয়ামের দামও বেড়ে গেছে। চিপ তৈরির জন্য অতি প্রয়োজনীয় হিলিয়াম গ্যাসের সরবরাহ নিয়ে উৎপাদকরা চিন্তিত। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের ঘাটতি দেখা দিয়েছে। ফলে রেস্তোরাঁগুলো পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। অনেক রেস্তোরাঁ তাদের মেনু থেকে ভাজাভুজি বা বেশি জ্বালানি লাগে এমন খাবার বাদ দিয়ে দিচ্ছে। যুদ্ধ হয়তো একটি নির্দিষ্ট অঞ্চলে হচ্ছে, কিন্তু আজকের এই আন্তঃসংযুক্ত বিশ্বের সাপ্লাই চেইনের কারণে এর অর্থনৈতিক কম্পন পৌঁছে যাচ্ছে পৃথিবীর প্রতিটি কোণায়।